বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সম্মানিত বন্ধুগণ। আজকে আমাদের বহুল ব্যবহৃত বেলেডোনা মেডিসিনের গুরুত্বপূর্ণ কয়েকটি সিমটম নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের প্র্যাকটিস জীবনে যদি প্রেসক্রাইব করি আমরা খুবই উপকৃত হব ইনশাআল্লাহ। বেলেডোনা এর শাব্দিক অর্থে যদি আমরা পাই তাহলে বেলা মানে হচ্ছে সুন্দরী আর ডোনা মানে হচ্ছে রমণী, অর্থাৎ সুন্দরী রমণী যারা, এদেরকে বলা হয় বেলাডোনা। এই রোগীটা দেখতে নাদোষ নদোষ ফর্সা, নাদোষ নদোষ চেহারার বিশিষ্ট হয়। তো এই আমরা সাধারণত বেলাডোনাকে গরম কাতরের রোগী হিসাবে দেখতে পাই। তার সর্দি কাশি ঘন ঘন লাগে, কেসেসকল বেরিজিলি এই সিমটমটি আমরা পেয়ে থাকি। তার যদি আক্রান্ত স্থানের দিকে আমরা খেয়াল করি তাহলে সম্মানিত বন্ধুগণ আমরা পাবো যে অত্যন্ত গরম, আক্রান্ত স্থানটা গরম থাকে, হটনেস থাকে, রেডনেস থাকে এবং বার্নিং থাকে, সাথে সেন্সিটিভ টু টাচ, স্পর্শকাতরতা থাকে। তাহলে কী পেলাম? গরম থাকে, লাল থাকে এবং জ্বালা থাকে আক্রান্ত স্থানটা, এবং অত্যন্ত স্পর্শকাতর হয়। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক, হঠাৎ করে রোগের আক্রমণ করে ব্যাপক আকার ধারণ করে, এবং পেইন কাম সাডেনলি এবং গো সাডেনলি, ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ করে যায়। এই সিমটমগুলি হচ্ছে বেলাডোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। বেলাডোনা পেশেন্ট সুস্থ অবস্থায় খুব হাস্যোজ্জ্বল থাকে, কিন্তু যখন অসুস্থ হয় অত্যন্ত চুপচাপ নীরব ভূমিকা পালন করে। এই বিষয়টা আমরা বেলাডোনার ক্ষেত্রে দেখতে পাই। তারপর যে আমরা দেখি তার ডিজারের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তো ডিজারের ক্ষেত্রে আমরা পাবো যে রোগী কি জাল এবং কি টক খেতে পছন্দ করে, প্রচুর পরিমাণে জাল খেতে পছন্দ করে এবং টক খেতে পছন্দ করে। অ্যাভার্শনের ক্ষেত্রে আমরা দেখি রোগী ঠান্ডাটাকে সহ্য করতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে না এবং সঙ্গীকে সে সহ্য করতে পারে না। এই বিষয়গুলো আমরা অ্যাভার্শনের ক্ষেত্রে পেয়ে থাকি। সোয়েটার যদি আমরা সোয়েটার দিয়ে খেয়াল করে দেখব যে এই রোগীর শরীরে সাধারণত ঘাম কম হয়, স্পেশালি যদি ঘাম হয়ও তাহলে কাভার্ড পার্টে অর্থাৎ আবৃত অংশে শরীরের আমরা ঘাম দেখতে পাই। প্রফিউজ থার্স্ট থাকে, পানির পিপাসাটা প্রচুর পরিমাণে থাকে, এবং স্মল কোয়ান্টিটি ড্রিঙ্ক ওয়াটার, অল্প পরিমাণে ঠান্ডা পানি পান করতে চাই। পানি পিপাসা প্রচুর হয়, আবার অল্প পরিমাণে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা পানি না খেতে পছন্দ করে। আমরা যদি তার টাঙের দিকে লক্ষ্য করি আমরা পাবো যে স্ট্রবেরি লাইক কালার টাং, অর্থাৎ জিহ্বাটা আমরা যেরকম স্ট্রবেরি কালারের ফল দেখে থাকি যেরকম একটা কালার হয় ঠিক এরকম হয়। তার সাথে তার জিহ্বার দিকে, ঠোঁটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পাবো যে তার ঠোঁটটা হচ্ছে রেডনেস, অর্থাৎ এই স্ট্রবেরি কালার মধ্যে এরকম লালচে একটা ভাব থাকে, এবং টাংটা থাকে ক্লিন, পরিষ্কার থাকে। সেক্ষেত্রে আমরা এই তার যদি লিপস, ঠোঁটের দিকে লাল আর কোন মেডিসিনে পাই আমরা পেয়ে থাকি সাধারণত অরামমেটে পাই, এপিসমেল, লেকএসিস, সালফার এবং টিউবারকুলি নামে এই সিমটমটা পাই যাদের ঠোঁটগুলি লাল হয়ে থাকে। তারপর যদি আমরা লক্ষ্য করি যে তার সেন্সেশন থাকে কিছু, যেমন তার ভ্যাজাইনাতে যদি এরকম একটা সিমটম পাই যে সেন্সেশন অল থিংস কাম আউট ভ্যাজাইনা ফ্রম ভ্যাজাইনা, অর্থাৎ তার মনে হয় তার জরায়ু থেকে যেন সব কিছু বের হয়ে আসবে, এরকম একটা অনুভূতি কাজ করে, তার ভিতরে একটা টেন্ডেন্সি এরকম আমরা দেখতে পাই। আর এটা একটা যদি আমরা তুলনা করি আমরা পাবো যে পেট্রোল পাম্পে যেরকম ধাপত করে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে এবং হঠাৎ করে নিভে যায়, এরকম যে একটা কন্ডিশন হয়, লাইক কালবৈশাখী ঝড়ের মতো যেরকম একটা কন্ডিশন দাঁড়ায়, বন্যার মতো যেরকম কন্ডিশন, অর্থাৎ হঠাৎ করে রোগের একটা প্রাদুর্ভাব হয় এবং হঠাৎ করে আবার সেটা চলে যায়, এরকম যদি কন্ডিশন পাই তো আমরা এই বেলাডোনাকে স্মরণ করব। আমরা তার মাঝে ড্রাইনেস পাই, সেন্সিটিভনেস পাই, এফেক্টেড পার্টস, আক্রান্ত স্থান অত্যন্ত শুষ্ক থাকে এবং অত্যন্ত স্পর্শকাতরতা থাকে। সম্মানিত ফলোয়ার বন্ধুগণ, যদি আমরা তার দিকে খেয়াল করি তার মিনিস্ট্রেশনের দিকে মহিলাদের ক্ষেত্রে যদি পাই আমরা দেখব যে অবশ্যই তার স্টাফটা থাকবে অত্যন্ত লালচে এবং কীরকম থাকবে, গরম থাকবে, লালচে থাকবে, গরম থাকবে, এবং সেটা হবে ক্লোটেড, জমাট বাঁধা, এরকম চাপচাপ এরকম হতে পারে। প্রস্রাবের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে তার ফায়ার লাইক বার্ন, অর্থাৎ আগুনে পুড়ে গেলে যেরকম একটা জ্বালা পোড়া হয় সেরকম একটা জ্বালা পোড়া এই বেলাডোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তার ইউরিনারি ট্র্যাক্টের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন আমরা জানি বিকাল 3টার দিকে এই বেলাডোনার অ্যাগ্রাভেশন হয়ে থাকে, সাথে এপিসমেলের অ্যাগ্রাভেশন হয়, আমরা এপিসমেলকে দেখতে পারি, এবং তার সাথে বেলাডোনা থোজাকে আমরা এই বিকাল 3টায় অ্যাগ্রাভেশন দেখে থাকি। মোশন অ্যাগ্রাভেশন হয়, নাড়াচাড়া বৃদ্ধি হয়, সানহিট অ্যাগ্রাভেশন, সূর্যের তাপে তার বৃদ্ধি হতে পারে। লাইং অন এফেক্টেড পার্টস, যেই পাশে তার অসুস্থতা সেই পাশে যদি সে চেপে আসে তাহলে তার কষ্টটা বেড়ে যায়। আর এমএলএশনে সাধারণত আমরা দেখি যে তার গরম প্রয়োগে সে কিছুটা আরাম অনুভব করে।
ঘুমের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে স্লিপি ক্যান নট স্লিপ, স্লিপি ভাব তার সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু বাট ঘুমাতে পারে না, তার ঘুম ঘুম ভাব কিন্তু সে ঘুমাতে পারে না, এই সিমটমটা আমরা পেয়ে থাকি। তারপর আমরা ফেয়ারের ক্ষেত্রে যদি ভয়ের ক্ষেত্রে আমরা দেখব যে তার ফেয়ার অফ গোস্ট ভূতের বই রয়েছে, আমরা ফেয়ার অফ ডগস কুকুরের বই রয়েছে, কুকুরের বই আমরা আরও দেখতে পাই, আমরা বেলাডোনাতে পাই, স্ট্রামোনিয়ামে পাই, তারপর টিউবারকুলি নামে আমরা এই কুকুরের বইটা দেখতে পাই। পেইন যদি হয়, পেন থ্রবিং অ্যান্ড পালসেটিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তার এই মাথার এই দুই পাশে একটা দপদপ দপদপ এরকম একটা টেন্ডেন্সি থাকে যখন মাথা ব্যথা করে, এরকম ক্ষেত্রে আমরা ঠান্ডা সর্দি কাশি লাগলে দেখি যেরকম একটা তার পেইন, এই ক্যারোটিড গ্ল্যান্ডের দুই পাশে একটা এই পেইন আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যত ব্যথা হবে তত তার গরম ভাব থাকবে, এটা হচ্ছে বেলাডোনার একটা ইম্পর্টেন্ট সিমটম। পরবর্তীতে আমরা পাবো যে যেটা বলেন বিয়ারিং ডাউন সেন্সেশন, অর্থাৎ জরায়ু দিয়ে তার সব কিছু যেন বেরিয়ে যাচ্ছে এরকম একটা সেন্সেশন, মিউরেক্সে আছে, তারপর লিলিয়ামটিকে আছে, বেলাডোনা আছে, নেট্রামিউর আছে, এগুলিতে আমরা এই সিমটমগুলি পাবো। সম্মানিত বন্ধুগণ, একটি পিকুলিয়ার সিমটম যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে বেলাডোনা রোগী যখন জ্বরে আক্রান্ত হয় তখন সে দেখে যে তার সম্মুখে ইট পাটকেল, তার পাথর, বড় বড় পাথর যেন তার কাছে গড়িয়ে আসতেছে, এরকম একটা সিমটম আমরা দেখতে পাই এই বেলাডোনা পেশেন্টের ক্ষেত্রে। তার যদি আমরা মাইন্ড সিমটমকে কালেক্ট করি, আমরা পাই কি স্যাডনেস, সে মনমরা থাকে, সবসময় একটা মনমরা ভাব থাকে, তার মাঝে লুকাসিয়াস ভাব থাকে, অত্যন্ত বাচালতা থাকে, মেমোরি অ্যাক্টিভ, কিন্তু তার স্মৃতিশক্তি খুব ভালো হয় বেলাডোনার, অবস্টিনেট প্রকৃতির হয়, অত্যন্ত জেদি স্বভাবের আমরা এই বেলাডোনাকে দেখতে পাই। ভায়োলেন্ট অ্যাঙ্গার, প্রচণ্ড পরিমাণে তার রাগ থাকে, এই রাগটা আমরা দেখতে পাই। আনকনসিয়াসনেস, তার মাঝে আমরা পাবো কি অজ্ঞানতা একটা ভাব এরকম পরিলক্ষিত হয়। তো সম্মানিত বন্ধুগণ, এই বেলাডোনা সম্পর্কে যে সিমটমগুলিকে আজকে আলোচনা করলাম, আমরা যদি এগুলিকে আমাদের প্র্যাকটিস জীবনে খুঁজে খুঁজে মেডিসিন অ্যাপ্লাই করি, রোগ যাই হোক না কেন আমরা রোগীকে আরোগ্য প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি একটি মেসেজ করেছিলাম, আসলে আমার পেজে কে কেউ উপকৃত হচ্ছেন কিনা, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি যে সবাই আসলে আমার পেজটিকে ফলো করেন, সবাই লাইক কমেন্ট করবেন, তাতে হবে কি এই আলোচনা করতে একটা আগ্রহ বেড়ে যাবে এবং সবসময় আলোচনা করতে ইচ্ছে করবে। আসলে অনেক বন্ধুরা রয়েছেন যারা শুধু আসেন, নিজের প্রয়োজনটুকু দেখে নোট করে নিয়ে চলে যাচ্ছেন, আসলে এটা হলো কৃপণতা, যেটাকে মাইজার আমরা বলে থাকি। তো ওই মাইজার স্বভাব হওয়া যাবে না ভাই, যাই আলোচনা করি যে কোনো বিষয়, আমি চেষ্টা করি যাদের ভিডিও যাই কিছু দেখি সব জায়গায় একটা লাইক কমেন্ট করার জন্য, কারণ হচ্ছে এতে হয় কি যেই ব্যক্তি আলোচনা করেন তার একটা আগ্রহ বাড়ে এবং পরবর্তী একটা বিষয় নিয়ে আলোচনা করতে তার স্পিডটা বেড়ে যায়। এই বিষয়টা আমাদের সবার মাঝে রাখবেন। তো সবার সুস্বাস্থ্য এবং হোমিওপ্যাথির উত্তর সমৃদ্ধি কামনা করে আজকে বেলাডোনা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।